গোটা দেশ যেদিকে তাকিয়ে রয়েছে, অর্থাৎ আবারও ইতিহাস গড়তে চলেছে ভারত। 41 বছর পর 1984 সালে রাকেশ শর্মা গিয়েছিলেন এবং তারপর 41 বছর পর ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভ্রাংশু শুক্লা তিনি মহাকাশে পাড়ি দিচ্ছেন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে প্রথম ভারতীয় হিসেবে তিনি থাকতে চলেছেন। এখন শুধুমাত্র প্রহর গোনা, শুধুমাত্র সময়ের অপেক্ষা। আজ নয়, আগামীকাল বিকেল 5:30টায় ইতিহাস রচিত হবে ভারতে। আন্তর্জাতিক মহাকাশ মিশনে এবার বিরাট দাপট ভারতের। ফের একবার মহাকাশ মিশনে ইতিহাস রচনা করতে চলেছে ভারত, যার জন্য প্রস্তুত ভারতীয় বায়ুসেনার গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা। মহাকাশে ফের উড়বে দেশের তিরঙ্গা। প্রায় 40 বছর পর ফের একবার ভারতের মিশন মহাকাশ। লখনৌর বাসিন্দা গ্রুপ ক্যাপ্টেন শুভাংশু শুক্লা ফ্লোরিডার কেনেডি স্পেস সেন্টার থেকে স্পেস এক্স ক্রু ড্রাগন C-213 মহাকাশযানে যাত্রা শুরু করবেন। অ্যাক্সিয়াম 4 এই মিশনের দায়িত্ব রয়েছে শুভ্রাংশুর কাঁধে। প্রায় 4 দশক পর যিনি হতে চলেছেন দেশের দ্বিতীয় মহাকাশচারী। এর আগে 1984 সালে রাকেশ শর্মা রাশিয়ার সুজ ক্যাপসুলে চড়ে মহাকাশে পা রেখেছিলেন। It has been a long one for me, and it started out somewhere. I didn't know that this is the path it is going to finally take. I would say that I have been extremely fortunate and extremely lucky to have gotten the opportunities to first fly all my life, which was a dream job for me. 2018 সালে প্রধানমন্ত্রী মোদি ঘোষণা করেছিলেন শীঘ্রই দেশের যুবক যুবতীরা মহাকাশে যাবে। এরপর 2025-এর জানুয়ারিতে শুভাংশু শুক্লাকে বিশেষ মিশনের জন্য বেছে নেওয়া হয়। অ্যাক্সিয়াম 4 মিশনে শুভাংশুর সঙ্গে যাচ্ছেন আরও 3 মহাকাশচারী, তবে মিশনের ক্যাপ্টেন শুভাংশুই। ভারতবর্ষের একজন পাইলটিং করে যাবে অ্যাক্সিয়াম 4, সেখানে গিয়ে ডকিং করবে, 14 দিন থাকবেন এবং উনি আবার ফিরে আসবেন এবং এসে স্প্ল্যাশ ডাউন হবে, মানে আমাদের সুনিতা উইলিয়ামসের মতোই। ফলে এই যে পুরো ব্যাপারটা দিয়ে একটা প্র্যাকটিস হলো, সেই প্র্যাকটিসটা কাজে লাগবে উনি যখন আবার গগনযানের যাত্রী হিসেবে যাবেন হয়তো বছর 2 পর। মাস্কের কোম্পানি স্পেস ক্রাফটে করে মহাকাশে নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।